আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রেম ঘটিত বিষয়ে কিন্তু আমরা আসলে ঘটনা শুনতে পেরেছি। একটু ব্যতিক্রমধর্মী ঘটনার তথ্য জানাতে আমি এসেছি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ইউসুফউদ্দিন স্কুলপাড়া এলাকায়। এখানে আসলে আমরা জানতে পারি মেরাজ, যার পিতার নাম আব্দুস সাত্তার, তিনি একজন শ্রমিক। এই মেরাজ কিন্তু এই ইউসুফউদ্দিন উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। তিনি কিন্তু আসলে এক তৃতীয় লিঙ্গের প্রেমে পড়ে কিন্তু আসলে তার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকাতে একটি শোরের মাতাম সৃষ্টি হয়েছে এবং পুরো এলাকায় বিরাজ করছে এবং তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনাস্থলে আসলে আমরা জানতে পারি যে এই তৃতীয় লিঙ্গের যে লোকটি, তিনি কিন্তু আসলে নওগাঁ মান্দাইল উপজেলার একজন ব্যক্তি আমরা জানতে পেরেছি। তিনি তাকে বিভিন্ন সময় তার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন এবং আমরা তার বিভিন্ন আত্মীয়স্বজনের বরাতে যতটুকু তথ্য পেয়েছি, তিনি কিন্তু আসলে বিভিন্ন সময় তার সামাজিক যে সিমটি যোগাযোগের, এই সিম কিন্তু পরিবর্তন করেছেন। তারপরে কিন্তু আসলে তার হাত পাওয়া তার সম্ভব হয়নি। পরবর্তীতে এই আজ কিন্তু তার আসলে ঘটনা ঘটে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে এসে তার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমরা সরাসরি তাদের বক্তব্যে যুক্ত করছি। আমি শামীম, আমার ছোট ভাই। ও কালকে সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছে কাউকে কিছু না বলে। তো ঘটনা সূত্রে আমরা খবর পাই, সকালে খবর আসছে যে ও বগুড়া 5 ভাই আবাসিক হোটেলে করছে বা নিজেই করছে, এরকম বক্তব্যে ওরা আমাদের খবর দিছে। তো ঘটনাস্থলে আমরা যাওয়ার পর দেখি ওই জায়গায় করার মতো কোনো পরিস্থিতি নাই। যে জায়গা করছে, যে জায়গা দেখাইছে, সেই জায়গার থেকে ওর পা হাঁটু পর্যন্ত মাটিতে ঠেকে আছে। আর মাটিতে যে পা ছেঁচড়া ছেঁচড়ি হয়েছে, তার পায়ের সাথে ময়লাও লেগে আছে, মানে উড়াত দিয়া ময়লা লেগে আছে। তো ওই অবস্থায় কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে ও নিজের জায়গায় ঝুলছে। আর আমরা যাওয়ার আগেই হোটেল স্টাফ আর ওই সাথেকার যে আসিল সে মিলে ওই আপনার ওই দড়ির থেকে নামাইছে। নামায় দেখতেছি ফ্লোরে মেজে রাখছে, মানে শোয় রাখছে মাথার তলে বালিশ দিয়ে। আর আপনার একজন মানুষ যে অবস্থা বা যে চিত্র দেখা যায়, সাধারণত তার কোনো সিমটমই ছিল না। শরীরে শুধু একটা লজ্জাস্থানে মনে করেন যে মানে অত্যাধিকভাবে ফুলে যাওয়ার মতো একটা ভাব বোঝা যাচ্ছে। মানে এটা গোসল করানোর সময় আমরা টের পাচ্ছি। এটা থানা পুলিশ মনে করেন, সদর থানা পুলিশে ওখানে যে আমরা জিডি করছি, মানে পোস্টমর্টমের উপরে ভিত্তি করে এখন এটা রায় দেওয়ার চিন্তা ভাবনা করছে তারা, মানে এরকম কিছু জানাইছে আর কি। সে গ্রেপ্তার হয়েছে, এখন সদর থানাতে গ্রেপ্তার আছে। সে তার মানে কি বলবো, এই জায়গায় সে একজন তৃতীয় লিঙ্গের পুরুষ। তো অনেক দিন যাবত তা কি মনে করেন যে বগুড়া থেকে, মানে মির্জাপুর থেকে বগুড়া নিয়ে যায়, ও নওগাঁ মান্দা থেকে বগুড়াতে আসে ওর সাথে দেখা করার জন্য। মাঝে মধ্যে 2-3 বার এরকম যাওয়া আসা করতো। আমরা আগে টের পাচ্ছি, আমরা আমার ছোট ভাইকে মানে বহুত চেষ্টা করছি, ও পালাইয়ে চলে যায়, মানে মাঝে মধ্যেই ফোন দিয়ে নিয়ে চলে যায়, ওখানে মাঝে মধ্যেই যায়। তো কালকে রাত্রে গেছে, আমরা কেউ জানি না। তো ভোরে খবর আসলো যে ওখানে, আমরা যাওয়ার পরে যা দেখতেছি যে সিমটমই নাই ওখানে, মানে সাজানো গোছানো একটা পরিকল্পনা মাফিক একটা চিত্র ওখানে। হোটেল কর্তৃপক্ষ জানাইছে আপনার মানে রাত্রি 1টায় ওরা 2জন মানে ঘুমাইছে বেডে। তো 3টা-4টার থেকে মানে ওর কোনো সারা শব্দ নাই। ওর সাথে যে ছিল ও বাথরুমে দেখছে, মানে দরজা লক খুলতেছে না। তো তখন ওর সাথে যাইছিল, হোটেল কর্তৃপক্ষ জানানোর পর তারা এসে সেটা সাথে থেকে তাদের বক্তব্য যে আমরা সাথে থেকে দরজা খুলে দেখি, কিন্তু ওখানকার যে অবস্থা আমরা দেখছি, তো ওই জায়গায় কোনোভাবেই ওর পা মাটিতে মনে করেন যে মাটি থেকে মনে করেন যে অনেক নিচে, যে জায়গায় মনে করেন যে কোনো প্রশ্নই আসে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটি শুনছিলেন, আসলে এই বিষয়টি এই 5 ভাই হোটেল দাবি করছেন বগুড়া চারমাথা এলাকার। তারা বলছেন যে আসলে বাথরুমের যে ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটর এর সাথে নাকি, কিন্তু তার ভাই বলছেন যে আসলে ভেন্টিলেটর যে উচ্চতা, তাতে আসলে তার যে বিষয়টি, এটি আসলে খুবই সন্দেহ হয়। এই হচ্ছে এখানকার বিষয়। সর্বশেষ তার ভাই দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে
তার ভাই যেন একটি সুষ্ঠু বিচার যেন করা হয় এবং এই যিনি তাকে যেন আনা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মির্জাপুর এলাকার স্কুল পাড়া এলাকায় এই থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।